যেভাবে ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই অনেক ভালো আছেন। ইস্তিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টির প্রার্থনা করা। সালাতুল ইস্তিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শরীয়তের পরিভাষায় অনাবৃষ্টির সময় আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করে খোলা প্রান্তরে নামাজ ও দোয়ার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করাকে সালাতুল ইস্তিসকা বা ইস্তিসকার নামাজ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার নামাজ আদায় করেছেন বলে বেশ কয়েকটি শক্তিশালী সূত্রে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বৃষ্টির জন্য সবাইকে নিয়ে ঈদগাহে গেলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। উভয় রাকাতে উচ্চ স্বরে কেরাত পড়লেন। এরপর তিনি কিবলামুখী হয়ে 2 হাত উঠিয়ে দোয়া করলেন। কিবলামুখী হওয়ার সময় তিনি তার চাদর ঘুরিয়ে দিলেন। সহিহ বুখারী 1025, সহিহ মুসলিম 894। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিসে ইস্তিসকার নামাজ আদায়, খুতবা ও দোয়া করার ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে অনাবৃষ্টির কারণে তাদের কষ্টের কথা বলল। তিনি ময়দানে মিম্বর স্থাপনের নির্দেশ দিলেন এবং দিনক্ষণ ঠিক করে নির্ধারিত সময় সবাইকে ময়দানে যেতে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেদিন সূর্য ওঠা আরম্ভ হতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গিয়ে মিম্বরে আরোহণ করে মহান আল্লাহর বরত্ব ও পবিত্রতা বর্ণনা করে বলেন, তোমরা সময় মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে দুর্ভিক্ষের অভিযোগ করেছ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি তোমরা তার কাছে দোয়া করো তবে তিনি তা কবুল করবেন। তারপর তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর, তিনি সারা বিশ্বের পালনকর্তা, মেহেরবান ও ক্ষমাকারী, প্রতিদান দিবসের মালিক। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি যা চান তাই করেন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি অমুখাপেক্ষী আর আমরা কাঙ্গাল, তোমার মুখাপেক্ষী। আমাদের উপর তুমি বৃষ্টি বর্ষণ করো, আর যা তুমি অবতীর্ণ করবে তা আমাদের শক্তির উপায় ও দীর্ঘকালের পাথেয় করো। তারপর তিনি লোকদের দিকে পিঠ ফিরিয়ে নিজের চাদর উল্টে দেন এবং ওই সময় তার হাত উপরের দিকে ছিল। অবশেষে তিনি লোকদের দিকে ফিরে মিম্বর থেকে অবতরণের পর 2 রাকাত নামাজ আদায় করলেন। এ সময় আল্লাহ তাআলার হুকুমে আকাশে মেঘের ঘনঘটা ও গর্জন শুরু হয়ে যায়। আল্লাহর হুকুমে এমন বৃষ্টিপাত হতে থাকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফিরে আসার আগেই পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। তিনি যখন বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য সাহাবীদের ব্যস্ত সমস্ত হতে দেখেন, তখন এমনভাবে হেসে ফেলেন যে তার সামনের পাটির দাঁত দৃষ্টিগোচর হয়। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান এবং আমি আল্লাহর বান্দা ও রাসূল। সুনানে আবু দাউদ 1173।